এরকম সুন্দর এবং ঝরঝরে বিরিয়ানি বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়ার জন্য আপনাদের ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তাহলে সবার প্রথমে আমি একটা গরম মশলা তৈরি করে নেব, যার জন্য লাগবে লবঙ্গ, জয়িত্রী, দুটো স্টার ফল, কিছুটা দারচিনি, কয়েকটা ছোট এলাচ, দুটো বড় এলাচ, দুটো বড় সাইজের জায়ফল, কিছুটা গোটা ধনে, আর কিছুটা শামরিচ, আর তার সাথেই লাগছে কিছুটা গোটা জিরে। এই সবগুলোকে 2 মিনিট মতো শুকনো খোলায় একটু ভেজে নিয়ে সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটা সুন্দর পাউডার বানিয়ে নেব। এখন এখানে আমি নিয়ে নেব বেশ কয়েকটা আলু। আলুগুলোকে কেটে নিয়ে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আলুর গায়ে কালো দাগ হয়ে যাবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 1 কিলো মতো চিকেন। চিকেনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে একটা পাত্রে তেল গরম করে নিয়ে তাতে আমি ভেজে নেব মোটামুটি 500 গ্রাম মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম নুন অ্যাড করবেন না। পেঁয়াজটা মোটামুটি এরকম লাইট ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দেব 2 টেবিল স্পুন মতো লবণ, 2 টেবিল স্পুন হলুদ, আর দিয়ে দেব মোটামুটি 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের রসটাকে তৈরি করে নিতে হবে। পেঁয়াজের রসটা তৈরি হয়ে গেলে এখানে এক এক করে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দেবো বেশ কিছুটা জল। বিরিয়ানির ফ্লেভারটা আরও এনহ্যান্স করার জন্য আপনারা এখানে মিঠা আতরও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্টের জল। এটা দেওয়া হয়ে গেলে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এটাকে চাপা ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রান্না করতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিতে হবে 200 গ্রাম মতো গরুর দুধ। আপনারা এখানে মোষের দুধও ব্যবহার করতে পারেন। তারপর এখানে অ্যাড করব মোটামুটি 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা অন্য বাটিতে নিয়ে নিতে হবে মোটামুটি 200 ml মতো জল, এবং তাতে বেশ কিছুটা পরিমাণে গোলাপ জল এবং কেওড়া জল মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব বেশ কিছুটা মিঠা আতর এবং ফুড কালার। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। আমার সব আলুগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই একই পেঁয়াজের রসে আমি দিয়ে দেব এক এক করে চিকেনগুলো। পুরোটা চিকেন দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মতো নুন। নুনটা দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে চিকেনটা মোটামুটি 10 মিনিট মতো চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে যেতে হবে। মোটামুটি 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখবেন চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি তুলে রাখা আলুগুলো। আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো মোটামুটি 100 গ্রাম মতো টক দই। দইটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাজা গরম মশলা। এটা খুবই অল্প পরিমাণে এখন দিতে হবে। এখন একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে এলে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা
বাসমতি চাল। সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে আমাদের ভাত পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানিটা দম দেওয়ার জন্য সবার প্রথমে ওভেনের উপর একটা চাটু বসিয়ে নিতে হবে এবং তার উপরে বিরিয়ানির পাত্রটা রেখে সবার প্রথমে আমরা ভাতটাকে সাজিয়ে নেব। ভাতটা দেওয়া হয়ে গেলে এটাকে ইভেনলি স্প্রেড করে দেবেন। তারপর এখানে দিয়ে দেব দুধ আর গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা আগে থেকে বানিয়ে রাখা ছিল সেটা। এরপরে আরেকটা ভাতের লেয়ার ওপর থেকে সাজিয়ে নিতে হবে। এখানেও ভাতটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে ইভেনলি একবার স্প্রেড করে দেবেন। এরপরে এক এক করে সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেলে পুরো ভাতটাকেই ওপর থেকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব দুধের মিশ্রণটা এবং তারপরে গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা ছিল সেটা। এখন এটাকে দম দেওয়ার জন্য রেখে দিতে হবে মোট 35 মিনিট। এটাকে 3 ভাগে দম দিতে হবে, একবার হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এবং মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য এবং 10 মিনিট দমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ অফ রেখে। এখন এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে এটাকে সিল করার জন্য ওপর দিক থেকে আটা লাগিয়ে নিচ্ছি। চারিদিকে আটা লাগানো হয়ে গেলে ভালো করে সিল করে ঢাকনাটাকে ওপর থেকে আটকে দিতে হবে। এরপর দম দিয়ে নামিয়ে নিলেই আমাদের বিরিয়ানি টোটালি রেডি হয়ে যাবে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাই দ্য ওয়ে, আমি সৌরিশ আর আপনারা এতক্ষণ দেখছিলেন কুক উইথ সৌরিশ ইউটিউব চ্যানেল। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।